বাংলাদেশ টিমকে নিয়ে আমরা আসলে যে স্বপ্নটা দেখছি এই স্বপ্নটার পথে কতটুকু আমরা, এবং আপনারা যেহেতু আপনাদের সংগঠন ইউকে বাংলাদেশ আলট্রাস কাজ করছেন এই নিয়ে, আপনারা আপনাদের সংগঠনের কাজটা নিয়ে একটু ছোট করে বলবেন, এবং হচ্ছে যে আপনারা বলবেন যে আসলে বাংলাদেশ টিমে বিশেষ করে যেসব প্লেয়াররা ইউরোপে খেলছে অনেকেই কিন্তু এখনো আগ্রহ হচ্ছে না। অনেক প্লেয়ার আছে যে হচ্ছে তারা কানাডিয়ান লিগ থেকে বাংলাদেশে যাচ্ছে, বা হামজা মতো অনেক প্লেয়ার বাংলাদেশে আগ্রহ করছে। কিভাবে আপনাদের সংগঠন যেসব প্লেয়াররা বাংলাদেশি বংশভূত, এবং একটা প্লেয়ারের কথা শুনলাম যার ছেলে সম্ভবত জাপান টিমেও খেলে, বাংলাদেশি বংশভূত আছে, এই যেসব বাংলাদেশি বংশভূতরা বিভিন্ন টিমে খেলছেন তাদেরকে আসলে আমাদের নিজেদের ছেলেকে নিজেদের ঘরে ফেরানোর জন্য আপনারা কিভাবে কাজ করতে পারেন, বা আমরা কিভাবে দেখতে পারি আসলে বিষয়টা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ছোট করে যদি আমাদের সংগঠনের একটু পরিচয়টা দেই, সেটা হচ্ছে আমরা ইউকে বাংলাদেশ আলট্রাস। আমরা হচ্ছে ইংল্যান্ডে লন্ডন বেসড, এবং এইখান থেকে আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমকে সাপোর্ট করি, এইজ ভিত্তিক দলগুলোকে সাপোর্ট করি, আমাদের উইমেন্স টিমকেও সাপোর্ট করি। পাশাপাশি এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আলট্রাস ধরনের যে চিন্তাভাবনা দ্বারা যে ফুটবল মাঠে সমর্থন যতটুকু, এটার থেকে স্ট্র্যাটেজিক্যাল সমর্থনটা আর বেশি ইম্পর্টেন্ট। কিভাবে সেটা ইম্পর্টেন্ট আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নেই মেনশন করছেন যে অনেক প্লেয়ার বাইরে দেশের লিগ থেকে যাচ্ছে, আমাদের ভাইও এতক্ষণ বলছিলেন। এই ধরনের একটা 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 পাইপলাইন তৈরি করা, যেই পাইপলাইনটা অনুসরণ করে, যেমন হামজাকে দেখার পরে অনেকে ইন্সপায়ার্ড হয়েছে ন্যাশনাল টিমে যাওয়া। সো এই পাইপলাইনটুকু, এই পুরো ইনফ্রাস্ট্রাকচারটুকু যদি আমাদের চেঞ্জ করতে হয়, তো আমাদের একটা উই নিড টু গো থ্রু এ ডেভেলপমেন্ট প্রসেস। তো এই ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে একটা কাজ হচ্ছে যেমন স্কাউটিং করা। ইংল্যান্ডের হচ্ছে 7 টায়ার, 8 টায়ার, 9 টায়ার পর্যন্ত অনেক ভালো মানের প্রতিভাবান ফুটবলার আছে। তাদেরকে হচ্ছে স্কাউটিং করা, তাদেরকে প্রপার ন্যাচারালাইজ করা এবং প্রপার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন এইজ ভিত্তিক দলে পাঠানো। এবং আরেকটা যে ব্যাপারটা, যেমন হচ্ছে আপনি যদি বলেন রোনাল্ড সলিবান এবং ডেকলান সলিবানের কথা যদি আপনি একটু চিন্তা করেন, তাদের আরও দুইটা ভাই কিন্তু একদম হাইয়েস্ট লেভেলে ফুটবল খেলতেছে, কুইন সুলিবান এবং ওর বড়জনের নাম যেন কুইন সুলিবান এবং কাভান সুলিবান, দুজন। তো কাভান সুলিবান কিন্তু অলরেডি ন্যাশনাল টিমের, ইউএস ন্যাশনাল টিমের জন্য অ্যাপ্লাই করতেছে, কাজ করতেছে, সে সম্ভবত চান্স পেয়ে যাবে। কুইনের ব্যাপারটাও সমান, সে ম্যানচেস্টারের সিটিতে আগামী বছরই আসবে। সো এই ধরনের প্লেয়াররা কিভাবে আমাদের থেকে সরে যাচ্ছে, সেটা আমাদের টেকানোর জন্য আমাদের কি করতে হবে, এই ধরনের যতগুলো ফুটবলার লিঙ্ক আপ আছে তাদেরকে যেন আমাদেরকে ফুটবল ফেডারেশন খুঁজে খুঁজে বের করে তাদেরকে যেন দেশের হয়ে খেলার জন্য প্রপোজাল দেয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ইংল্যান্ডের থেকে আমাদের হচ্ছে বাংলাদেশের ডুয়াল সিটিজেনশিপটা অ্যাপ্রুভ করে, এবং এটা নিয়ে কাজ করার জন্য এটা আমাদের ফ্যান্টাস্টিক একটা অপরচুনিটি। যেমন হচ্ছে আমরা একজন ফুটবলারের নাম যদি বলি, এইখানে যেমন ধরেন আপনার কিউবা মিশেলের কথাই বলতে পারি, সে হচ্ছে বর্তমানে 7 টায়ারে খেলতেছে। সো ওর ডুয়েল সিটিজেনশিপের জন্য কিন্তু সে ন্যাশনাল টিমের একটা ডেবিউ হয়ে গেছে। আগামীতে দুটো প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলবে, সেটা হচ্ছে এরাম আব্বাসের কথা যদি বলি, এবং জিদান ইউসুফের কথা যদি বলি, তাদের দুজনের জন্য কিন্তু ইংল্যান্ডে এবং বাবার থ্রুতে, মায়ের থ্রুতে এরকম হচ্ছে একটা অপরচুনিটি আছে, যেমন ডুয়েল সিটিজেনশিপ যদি নেয় তাহলে বাংলাদেশের হয়ে খেলতে পারবে। সো এই জিনিসটা তৈরি করে দেয়, এবং আমাদের সংগঠনটা আসলে এইটা নিয়ে কাজ করতেছে। আমরা হচ্ছে প্লেয়ার খুঁজে বের করতেছি এবং প্রপার চ্যানেলের মাধ্যমে তাদেরকে বিভিন্ন এইজ ভিত্তিক দলে রিপ্রেজেন্ট করতেছি। জি, আপনার প্লেয়ার খোঁজার কাজটা করছেন এবং বিভিন্ন কাজ করছেন নেটওয়ার্কিং এর মাধ্যমে। যেহেতু আপনি নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন হেড, সো আপনি আসলে কাজটা কি থাকে, এবং আসলে আপনার সংগঠন কিভাবে, ধরেন শুধু আপনারা চেষ্টা করছেন সমন্বয় করা, বাংলাদেশের অনেক প্লেয়ার আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা কিন্তু অনেক ভালো ফুটবল খেলে, কিন্তু হয়তো তারা বিকেএসপিতে যাওয়ার সুযোগ থাকে না, অর্থের অভাবে, সুযোগের অভাবে, বা বিভিন্ন কারণে। অথবা আমরা অনেক সময় ফেসবুকে দেখি যে বাংলাদেশি ছোট একটা ছেলে অনেক ভালো ড্রিবলিং করতেছে বা এরকম করছে। যেহেতু আপনার কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক নিয়ে আপনি কাজ করেন, সো আপনার কি, আপনাদের সংগঠন কি এমন কোনো কাজ করে যেসব বাংলাদেশের এরকম মানে তৃণমূলের এসব প্লেয়াররা উঠে আসবে এবং এই ইন্টারন্যাশনাল যেসব প্লেয়াররা খেলছে সমন্বয় করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে? এনি প্ল্যান? ধন্যবাদ কোয়েশ্চেনের জন্য। এই প্রথমে আমি যে জিনিসটা বলবো, আমরা চাই দেশে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হোক, যেখানে এই যে বংশোদ্ভূত প্লেয়াররা যাবে এবং দেশীয় যে প্লেয়ারগুলো আছে ওরা খেলবে, খেলার পর ধরে ওরা বুঝতে পারবে যে ওদের সক্ষমতা কতটুকু। যদি আপনি বলেন বাংলাদেশের গ্রাসরুট লেভেলে অনেক প্লেয়ার আছে, এনি স্পোর্টস, ক্রিকেট বলেন, ফুটবল বলেন বা অন্য কিছু, প্রবলেমটা কোথায় আসলে? প্রবলেমটা হচ্ছে শুধু বাংলাদেশ না, সাউথ এশিয়ার একটা প্রবলেম আছে, যে ওই যে আপনার একটা সিন্ডিকেট বলে একটা ওয়ার্ড আছে, আমি ওটা মেনশন করে দেবো, প্লাস হচ্ছে আপনার পলিটিক্যাল একটা, যে
আমি যদি একটা বোর্ডে কোনো কিছু হয়, আমি চাবো আমার ফেভারিট লোকজনরা ওইখানে খেলবে, বাইরে কারো আসার দরকার নাই। তো এই যে আপনার যে একটা যে মানে বাবার দোয়া পরিবেশটা, কমিটি হ্যাঁ টাইপের বাবার দোয়া বা মায়ের দোয়া হতে পারে। তো বিষয়টা হচ্ছে গিয়ে আমরা এই যে আপনি নেটওয়ার্কিং যে বিষয়টা বলতেছেন, আমরা শুধু প্লেয়ারদের স্কাউটিং না, ধরেন আমরা দেশীয় যে প্লেয়ারগুলো আছে ওদের কাছে রিচ আউট করতে চাই, কিন্তু অনেক বাধা আছে, অনেক বাধা। প্লাস হচ্ছে কি আপনার এই এনভায়রনমেন্টটাই নাই। এখন ওই যে উনি যে প্লেয়ারগুলোর যে নাম বললেন, আমেরিকান যে 5টা প্লেয়ার, একই পরিবারের 5টা প্লেয়ার। তো এখন আপনি যদি চিন্তা করেন পুরো সমগ্র ইউরোপ, তারপর তো আরব কান্ট্রিগুলো আছে, তো বাংলাদেশিদের অভাব নাই। তো এরকম অনেক প্লেয়ার যাবে, কিন্তু ওদের কি দরকার? ওদের কি টাকার দরকার? না, ওদের হচ্ছে সেফটি দরকার। ওরা ওই জায়গায় গিয়ে সেফ এনভায়রনমেন্ট পাবে, এরকম পাবে, ওটা তো হচ্ছে না। আপনি যদি লিগের অবস্থা দেখেন, ওদের ধরেন ম্যাচের পর আপনার ওদের যে আইস বাথ করতে হয়, আইস বাথটা করতে হলে ওদের ওই ওই পরিবেশটাই না, ওদের একটা ধরেন বড় একটা গামলার মধ্যে আইস ছেড়ে এরকম করতেছে। যখন এ ধরনের বিষয়গুলো দেখবে বিদেশি প্লেয়াররা যারা ওরা কিন্তু যাবে না। তো এই যে বিষয়গুলো আমরা মানে সূক্ষ্মভাবে তুলে ধরতে চাই। প্লাস হচ্ছে আপনার স্কাউটিং করতেছি, কিন্তু বাফুফে ওরা আসলে কি চায়, অনেকে আছে ভালো কাজ করতেছে, আমি বলবো না কাজ করতে চায় না, তারপর ওরা আসলে কি চায় এটা আসলে সবাইকে ভাবায়। সবাইকে ভাবে। আপনি আপনার কথার সাথে একমত, এবং হচ্ছে আমরা দেখবো যে ভবিষ্যতে বাফুফে কি কাজ করে। আপনার